হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। আজকের দিনে প্রায় সকল শিব ভক্তগণই মহাদেবের ব্রত করবেন এবং তার উদ্দেশ্যে বিশেষভাবে পুজো করবেন। তো সকলকে বলবো, যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে সকলেই এই ব্রত পালন করুন সোমবারের। বিশেষ করে শ্রাবণ মাস, এটি প্রভু শিবের সব থেকে প্রিয় মাস, তার মধ্যে আবার সোমবার। এই দিনটি শেষ সোমবারে আপনারা অবশ্যই মহাদেবের পুজো করুন এবং ব্রত করুন। যদি তাও করতে না পারেন তবে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহাদেবের সোমবারের ব্রত কথা আসুন শ্রবণ করি। যা শ্রবণ করার মধ্যেও বলা হয়েছে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি অথবা প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, মহাদেব হচ্ছে দেবাদিদেব মহাদেব, যার কৃপা হলে জগতে অসাধ্য বলে কিছু থাকে না। এই যে মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সমস্ত দেবতাদের মৃত্যু হলেও মহাদেবের কিন্তু মৃত্যু হয় না, সেজন্য মহাদেবের নাম মৃত্যুঞ্জয়। এবং আমরা অনেকে জানি না এই মহাদেব কিসের দেবতা। যেমন লক্ষ্মী দেবী হচ্ছে তিনি ঐশ্বর্যের দেবী, বরুণ দেবতা জ্ঞানের জলের দেবতা, তারপরে এই যে জ্ঞানের দেবী হচ্ছে সরস্বতী। কিন্তু মহাদেবকেও মূলত প্রকৃত জ্ঞানের দেবতা বলা হয়। শুধু জ্ঞানের দেবতা নয়, তিনি জ্ঞানের, বৈরাগ্যের এবং ধৈর্যের দেবতা। এই যে অনেক মায়েরা প্রভু শিবের পুজো করে তার কাছে প্রার্থনা করে, হে প্রভু, তোমার মতো একজন স্বামী যেন আমি লাভ করতে পারি। মানে হে প্রভু, তোমার মতো এমন জ্ঞানী, ধৈর্যশীল এবং বিনয়ী ব্যক্তি যেন আমি জীবনের স্বামী হিসেবে প্রাপ্ত করতে পারি। সেই মহাদেব পরম স্থির। শাস্ত্রে পাওয়া যায় সকলের কলঙ্ক রয়েছে, এমনকি ভগবান বিষ্ণুর জীবনীতেও কলঙ্ক রয়েছে, চন্দ্রের জীবনে কলঙ্ক রয়েছে, ব্রহ্মার জীবনেও কলঙ্ক রয়েছে। কিন্তু মহাদেব এমন একজন দেবতা যার জীবনে কখনো কোনো কলঙ্ক নেই। সেজন্য মহাদেবকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে এই মহাদেব। তিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান তিনি শিব। যদিও ভগবান তিনি সব থেকে শ্রেষ্ঠ, তথাপিও বলা হয়েছে সেই ভগবানের জীবনীতেও কলঙ্ক রয়েছে। সেই শিবের পুজো করার মাধ্যমে বিশেষ করে বলা হয়েছে তার সব থেকে প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস। সাধারণত ভগবানের তিনটি প্রিয় মাস রয়েছে, যেমন বৈশাখ মাস, কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাস। কিন্তু প্রভু শিবের সব থেকে প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। তার মধ্যে আবার সোমবার দিনটিকে বলা হয়েছে এটি মহাদেবের দিন। তো এই প্রতিটা সোমবার শ্রাবণ মাসের খুবই গুরুত্বপূর্ণ। শিব ভক্তেরা এই দিনে কিন্তু ব্রত করে, আমরা সবাই জানি। বিশেষ করে মায়েরা এই সময় ব্রত করে পুজো করে ভালো স্বামী পাওয়ার আশায় বা সংসারের মঙ্গলের জন্য। এবং যারা শিবের পুজো করে তাদের কি কি লাভ হয়? তারা যদি অপুত্রক হয়, অপুত্রা লভতে পুত্রম, অপুত্রক হলে পুত্র সুখ লাভ করতে পারে। দারিদ্র হলে ধন লাভ করে, ধনশালী হয়ে থাকে মহাদেবের কৃপায়। এবং আরো বলা হয়েছে জীবনীতে যদি কোনো বিপদ থাকে তাও কেটে যায় মহাদেবের কৃপা হলে। শুধু তাই নয়, অকাল মৃত্যু পর্যন্ত জীবনীতে এই যে মার্কণ্ডেয় ঋষি, যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সে ব্যক্তিটাও 7 কল্পকাল জগতে জীবিত হলো। কিভাবে? এই মহাদেবের কৃপা লাভের মাধ্যমে। যার কৃপা হলে অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়, সেই মহাদেব যার পুজো করা হয়ে থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার আপনারা ব্রত অবশ্যই পালন করবেন। যদি নাও করতে পারেন তবে আপনারা এই দিনে মহাদেবের পুজো করুন। কাঁচা দুগ্ধ, বিল্লপত্র, জল আদি দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। তা না হলে অন্তত পক্ষে যে কোনো মন্দিরে গমন করুন যেখানে মহাদেবের পুজো হয়, সেই পুজো দর্শন করে আসবেন। একটা বিষয় বলা হয়েছে মহাদেবের কথামৃত। দেখেন, আমাদের সনাতন ধর্মে নববিধা ভক্তি রয়েছে। এই নববিধা ভক্তির মধ্যে ভগবানকে আপনি পুজো অর্চনা করার মাধ্যমে 9টা ভাবে তার ভক্তি করা যায়। যার মধ্যে প্রথম হচ্ছে কেবলমাত্র আপনি হয়তোবা ভগবানের পুজো করতে পারেন না, কিন্তু তার কথা মানে তার শাস্ত্র কথা প্রতিদিন, ভগবানের কথা প্রতিদিন শ্রবণ করেন। এর মাধ্যমেও বলা হয়েছে সে ভগবানের কৃপা লাভ করবে শ্রবণের মাধ্যমে। শ্রবণাম মঙ্গলম, সর্বপ্রথম ভক্তি হচ্ছে শ্রবণ করা। বিশেষ করে বলা হয়েছে এই যে অমৃত, জগতে অনেক প্রকার অমৃত রয়েছে, যার মধ্যে যে ব্যক্তি স্বর্গীয় অমৃত পান করে সে ব্যক্তি স্বর্গে অযুত কোটি কাল বসবাস করতে পারে। কিন্তু যে ব্যক্তি শিবের কথা অমৃত পান করতে পারে তার জীবনে কখনো মৃত্যু হয় না। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি শিবলোকে তার গতি হয়। যদিও ভগবানের কথা আমরা জানি যে ভগবানের দিব্য কথামৃত যে ব্যক্তি শ্রবণ করে তিনি বৈকুণ্ঠে বাস করতে পারেন। তো তেমনি মহাদেব
দেবাদিদেব মহাদেব তার কথামৃত শ্রবণ করার মাধ্যমে, এরকম সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। কেন মহাদেবের এই কথামৃতকে গুরুত্ব দেওয়া হয়েছে? একবার একটা ব্রাহ্মণ ছিল, নাম ছিল বিন্দুক, এবং তার স্ত্রী ছিল চঞ্চলা, মানে চঞ্চুলা তার স্ত্রীর নাম। তো এই বিন্দুক এবং চঞ্চুলা তারা সুখে দিন যাপন করতো, পাপময় ভাবে, খুবই পাপময় ভাবে দিন যাপন করতে লাগলো। বিন্দুক ছিল ব্রাহ্মণের সন্তান, ভালোভাবে সে ভগবানের উপাসনা করত, যাগযজ্ঞ করত। কিন্তু এই চঞ্চুলা ছিল বারবনিতা। তো বিন্দুকের খারাপের প্রতি স্বভাব, মানে একটা টান ছিল। তো সেজন্যই চঞ্চলার প্রতি আসক্ত হওয়ায় তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাকে ত্যাগ করলো। এভাবে তিনি বিন্দুকের মানে চঞ্চুলার বাড়িতে আশ্রয় নিয়ে দুজনে একসঙ্গে, যদিও স্বামী স্ত্রী না, তারপরেও দুজনে একসঙ্গে জীবন যাপন করত। তো এভাবে করে এই চঞ্চুলাকে বিবাহ করলো। এরপরে কি হলো, বিবাহ করার পরে অনেকদিন তার স্ত্রীর প্রতি খোঁজ খবর নেয় না। সে অনেক, এই ব্রাহ্মণের অনেক ধন সম্পত্তি হলো, এইদিকে কি হলো, সেই ব্রাহ্মণে ধীরে 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 খারাপ সঙ্গের প্রভাবে তিনি তার সংসারের প্রতি কোনো খোঁজ খবর নিতে মানে নেয় না। এই চঞ্চুলা ছিল খুবই সুন্দরী দেখতে, কিন্তু তথাপিও তার স্ত্রীর প্রতি কিঞ্চিত মাত্র আসক্তি ছিল না। তিনি এভাবে প্রতিদিন বিশ্বাসক্ত হতো, মানে একেবারে সরাসরি বলে দিলাম, বারবনিতার প্রতি আসক্ত হয়ে তাদের সঙ্গ করতো এবং গভীর রাত্রে ফিরে আসতো। তার স্ত্রীর অপেক্ষায় থাকতো যে কখন আমার স্বামী আসবে। স্বাভাবিকভাবে মনুষ্য শরীর একটা শারীরিক বিষয় রয়েছে, তো যেহেতু তার স্ত্রী সবসময় অপেক্ষা করতো তার স্বামী কখন আসবে, কিন্তু সঙ্গ করতে পারতো না। এভাবে করে অনেক দিন কেটে যায়, অনেক বছর কেটে যায়, 2-1 বছর। তারপরেও সেই বিন্দুক তার স্ত্রীর সঙ্গ করে না, তাকে সময় দেয় না। এভাবে করে ধীরে ধীরে তার স্ত্রীও ভালো হলেও, দেখেন এই যে স্বামীর প্রভাবে স্ত্রী নষ্ট হয়, সেখান থেকে সেই বিন্দুকের প্রভাবে তার স্ত্রীও অপরের পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়লো। তাদের চিন্তা করতে করতে গীতার মধ্যে বলা আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সংঘাত সঞ্জায়াতে, মানে কাম কামাত ক্রোধ অভিজায়তে। ধ্যানের মাধ্যমে, চিন্তা করার মাধ্যমে সঙ্গ করার আসক্তি জাগে, সংঘাত সঞ্জায়াতে কাম, এবং সেই আসক্তির ফলে কামের উৎপন্ন হয়, কামাত ক্রোধ অভিজায়তে। তো এরকম করে শাস্ত্রে বলা আছে। তো যাই হোক, এইভাবে সেই বিন্দুকের স্ত্রী চঞ্চুলা তিনি পরপুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েন। ফলশ্রুতিতে কি হয়, তারা অনেক পুরুষের সাথে তার সঙ্গ হয়ে যায়। একদিন কি হলো, এভাবে তো চলতেছে, এই বিন্দুক মানে বিভিন্ন স্ত্রীর সঙ্গ করে গভীর রাত্রে ফিরে আসতো। তো একদিন রাত্রিকালে এই বিন্দুকের হাতে ধরা পড়ে চঞ্চুলা, একটা পরপুরুষের সঙ্গ করতেছিল, এমত অবস্থায় তাদের ধরা পড়ে। তো তখন বিন্দুক অত্যন্ত রেগে গিয়ে, সেই পরপুরুষ তো পালিয়ে গেল তৎক্ষণাৎ তাকে দেখে, কিন্তু বিন্দুক অত্যন্ত রেগে গিয়ে তার স্ত্রীকে মারতে গেল। তো ওই সময় তার স্ত্রী কেঁদে কেঁদে পায়ে পড়ে বলতে লাগলো, দেখো আমাকে মেরো না, অনেক কিছু বলতে লাগলো। তার মধ্যে বলেছিল, দেখো তুমি আমাকে সময় দাও না। স্বাভাবিক একটা স্ত্রী যত ভালো হোক, সে একেবারে উন্নত চেতনা মার্গের না হলে এরকম ভ্রষ্ট হবে। স্বাভাবিক যারা স্ত্রী অনেকদিন পর্যন্ত সময় দেওয়া না হলে স্বাভাবিকভাবে ভ্রষ্ট হয়। সেজন্য একেবারে সরাসরি বলে দিচ্ছে, এই যে জগতে যে পরকীয়ায় যারা জড়িয়ে পড়ে, দেখবেন বেশি বেশি স্বামী যারা দূরে থাকে তাদের স্ত্রীগণ দেখা যাচ্ছে পরকীয়ায় জড়িয়ে পড়ে, এই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এগুলো। তো সেই সময়ও স্বাভাবিক স্ত্রীগণকে সময় দিতে হয়। তো দেখো তুমি তো আমাকে সময় দাও না, এই শারীরিক ক্ষুধার কারণে আমি এরকম জড়িয়ে পড়েছি, তো আমাকে ক্ষমা করে দাও স্বামী, আর এরকম করবো না, এবং তুমিও এই খারাপ সঙ্গটাকে বাদ দিয়ে একসঙ্গে আসো, সুখের জীবন যাপন করি। কিন্তু এই বিন্দুক ছিল খুবই নিম্ন চেতনা সম্পন্ন। ব্রাহ্মণের চেতনা স্বভাবত উচ্চ হয়, অত্যন্ত উন্নত হয়, কিন্তু এই ব্রাহ্মণের চেতনা স্বাভাবিকভাবে খুবই নিম্নগামী। সেজন্য মূলত এই ব্রাহ্মণ তার স্ত্রীকে বলতে লাগলো, একটা দুষ্ট স্বভাব তার মাথায় আসলো। সে তার স্ত্রী চঞ্চুলাকে বলতে লাগলো, দেখো চঞ্চুলা, আমি তো এরকম খারাপ সঙ্গ করি, তুমিও করো, আসক্ত হয়ে পড়েছো। আর মানুষের স্বভাবের কখনো পরিবর্তন হয় না যদি না অনেক সাধুর সঙ্গ না হয়, ভগবানের কৃপা লাভ না হয়। তবে একটা কাজ করো, তুমি এরকম সঙ্গ করো, আমিও করি। তুমি কি করবে, যারা ধনী ব্যক্তি আসবে তাদের থেকে অর্থ সঞ্চয় করবে, মানে টাকার মাধ্যমে এই কাজটা করবে। তোমার শারীরিক খিদাও মিটবে, আবার তুমি ধনও সঞ্চয় করতে পারবে। এভাবে আমরা অনেক সুখ ভোগ করতে পারবো একসঙ্গে। তো চঞ্চুলা, এই যে দেখেন একটা খারাপ মানে সঙ্গের প্রভাবে চঞ্চুলাও তখন এই কার্যটি করতে লাগলো, এবং এভাবে তারা সব থেকে ভয়ানক পাপময় জীবন যাপন করতে লাগলো। মনে রাখবে, এই এই যে শিবের ব্রতের দিনে অথবা যে কোনো শুভ দিনে আপনারা কখনো কোনো বারবনিতার বাড়িতে খাবার গ্রহণ করবেন না, এতে নরকগামী হতে হয়। যে অর্থ অবৈধভাবে উপার্জিত, তার হাতে বা তার বাড়ির খাবার কখনো খেতে নেই, সেই অন্ন হচ্ছে পাপের অন্ন।
সে ব্যক্তির অন্ন গ্রহণ করলে তাতেও নরকগামী হতে হয়। একটা অনুষ্ঠান হচ্ছে হয়তোবা, কিন্তু সেই অনুষ্ঠানের টাকাটা যদি হয় বা যে মানে যে যে ব্যক্তি করতেছে সে যদি অসৎভাবে অর্থ উপার্জন করে, সেই খাবার খেলেও তাকে নরকগামী হতে হয়। চঞ্চুলা এভাবে দুইজনে এভাবে জীবন যাপন করতে লাগলো, খুবই পাপময় জীবন। এভাবে করতে করতে বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হবার পরে তার স্বামী আহ মানে বিন্দুক তিনি দেহত্যাগ করলো। এইদিকে চঞ্চুলা তখন আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধ হলো। মনুষ্য জীবন, একটা জীবন প্রাপ্ত হলো, একটা জীবের চারটা নিয়ম এটা মানতে হবে, চরম সত্য। সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। জন্ম হলে মৃত্যু হবেই, স্বাভাবিক। তুমি মানো কিংবা না মানো, যত চেষ্টা করো অমর থাকার জন্য, এই জগতে কেউ অমর থাকতে পারে না। জন্ম হলে মৃত্যু হবে। দ্বিতীয়ত হচ্ছে জরা, মানে হচ্ছে সে ব্যক্তি বৃদ্ধ হবেই। তো যত আয়ুর্বেদিক ব্যবস্থা আমরা গ্রহণ করি না কেন, আমাদেরকে কিন্তু বৃদ্ধ হতে হবে। দেখবেন অনেকের বৃদ্ধ হয়ে গিয়েছে তথাপিও দেখতে খুবই যৌবন সম্পন্ন মনে হয়, খুবই সুন্দরই লাগে, হলেও বৃদ্ধ কিন্তু হতেই হবে। আর একটা বিষয় হচ্ছে চরম সত্য, সেটা যে জীবনের রোগ ব্যাধি হবেই। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। অনেকে বলে থাকে, আরে তুমি সাধু মানুষ, তোমার কেন রোগ হবে? এটা মূর্খের প্রলাপ। অবশ্যই রোগ ব্যাধি হবে। তো এই চঞ্চুলা বৃদ্ধ হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগে না। তখন তার যে সমস্ত ব্যক্তিরা তাকে ভালোবাসতো, আজকে সেই সমস্ত ব্যক্তিরা তার থেকে দূরে চলে যাচ্ছে। কেন? এটাই হচ্ছে এই সমস্ত সম্পর্ক, শারীরিক সম্পর্ক মানেই যখন সে বৃদ্ধ হবে তখন আর আকর্ষণ কাজ করে না। এইদিকে তখন চঞ্চুলা তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে লাগলো এবং তার মনের মধ্যে সাড়া দিচ্ছে, আমি তো সারা জীবন পাপকর্ম করেছি, আমার আসলে উচিত হয়নি এই সমস্ত কর্ম করা। পাপকর্মের ফলে অনুশোচনা বোধ তার শুরু হয়ে গিয়েছে। এভাবে তীর্থযাত্রা করতে করতে, ভ্রমণ করতে করতে, শাস্ত্রে পাওয়া যায় কাশী ধামে গিয়ে একটা ব্যক্তি, একটা গুরুজি, তিনি এভাবে শিবের মাহাত্ম্য কথা, শিবপুরাণ পাঠ করতেছিল শিব ভক্তদের সামনে বসে। এবং সেখানে সেই চঞ্চুলাও পিছনে উপস্থিত ছিল। তিনি শুনতে পারলো যে সমস্ত স্ত্রী বা যে সমস্ত ব্যক্তিরা খারাপভাবে জীবন যাপন করে তাদেরকে ভয়ানক নরকগামী হতে হয়। যমরাজ তাদেরকে ভয়ানক শাস্তি তো প্রদান করেই, তৎসঙ্গে সেই সমস্ত আত্মাদেরকে আবার এভাবে পিশাচত্ব প্রাপ্ত করায়। সব থেকে ভয়ানক একটা জনি হচ্ছে, এই পিশাচ জনি প্রাপ্ত করলে সে ব্যক্তি শান্তি পায় না কখনো, মানে তার শরীরে সবসময় জ্বালা পোড়া করে সেই পিশাচ জনি। এভাবে তিনি এইভাবে বর্ণনা করতে লাগলো সেই সাধুজন। ওইদিকে কি হলো, বিন্দুক যে তার স্বামী তিনি দেহত্যাগ করেছিল, সেই বিন্দুক তিনি কি করেছে, নরকে গিয়ে তার শাস্তি হয়েছে এবং বিন্ধ্যাচল পর্বতে এভাবে তিনি বিশাল মানে এই পিচাস হয়ে ভ্রমণ করতেছিল, বিশাল পিচাসের মতো হয়ে ভ্রমণ করতেছিল। জীবনে কোনো শান্তি নেই তার এই পাপের ফলে। তো ওইদিকে তার স্ত্রী যখন এই মানে শিব মাহাত্ম্য শ্রবণ করলো, তখন সেই গুরুজির পায়ে গিয়ে লুটিয়ে পড়লো। পাঠ করা শেষ, ভাগবত পাঠ বা শিবপুরাণ পাঠ। ওই সময় গিয়ে সেই গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে বলতে লাগলো, হয়তো অনেকে অধৈর্য হচ্ছেন, তবে গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। তো এইদিকে তখন বলতে লাগলো, প্রভু আমাকে রক্ষা করো। কেন? সব কাহিনী খুলে বললো, আমার এই পাপ থেকে উদ্ধারের উপায় কি, এখন তুমি আমাকে বলো প্রভু। এত পাপময় জীবন যাপন করেছি, অনেকের সংসার নষ্ট করেছি, আমার শরীরের প্রতি আসক্ত হয়ে অনেক পুরুষ তার সংসারকে নষ্ট করেছে, সব থেকে পাপের। সাধু বলল, তাহলে তুমি একটা কাজ করো, তুমি শিব মাহাত্ম্য শ্রবণ করবে, শিব পুরাণ পাঠ করব, সেটি শ্রবণ করবে, এর ফলে তোমার সকল পাপ মুক্ত হয়ে যাবে। তো ঠিক আছে, এভাবে গুরুজির শ্রীমুখ থেকে শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করলো নিষ্কলঙ্ক শিব প্রভু। তার অপার এই সমস্ত ভক্তিমূলক কথা শ্রবণ করে তার সকল পাপ থেকে মুক্ত হয়েছে। তীর্থ ভ্রমণ করতে করতে সেই চঞ্চুলা দেহত্যাগ করলো। দেহত্যাগের পরে সেই রুদ্রগণ তাকে, যমদূতেরা নিতে পারেনি যমলোকে। কেন? এই যে শিব মাহাত্ম্য শ্রবণ করেছে, তার সর্বপুণ্য হয়েছে, সেজন্য রুদ্রগণ তাকে শিবলোকে নিয়ে গেল। এবং শিবলোকে গিয়ে সে মা পার্বতী, সেই পার্বতী দেবীর একেবারে সহচরী হলো, যারা কাছের সেবা করে তার তার একজন হলো সহচরী। সেই সহচরী হয়ে মা পার্বতীর সেবা করতে লাগলো, অনেক কাল এভাবে সেবা করলো, পরম সুখে দিন যাপন করতে লাগলো। কিন্তু কেমন যেন পার্বতী তিনি লক্ষ্য করলো তার এই সখীর, সেই সখীর মানে কেমন যেন মনমরা হয়ে থাকে। একদিন প্রশ্ন করলো যে, সখী তুমি কেন মনমরা হয়ে থাকো? আমার তো ভালো সেবা করো, তোমার প্রতি খুবই খুশি আমি, কেন মনমরা হয়ে থাকো, কারণ কি এর? তখন সব কাহিনী খুলে বললো যে, মা কি বলবো সখী, আমি আগের জন্মে এত পাপ করেছি, আমার স্বামীও কত পাপ করেছে, না জানি সে কত কষ্ট পাচ্ছে এই পাপের দরুন। তো তুমি একটা কাজ করো, অনুরোধ তোমার প্রতি, আমার স্বামীকে এর থেকে মুক্ত করো, এরকম শিবের মাহাত্ম্য কথা তাকেও একটু শ্রবণ করাও। তখন মা পার্বতী কি করলো, কৃপা পরবশ হয়ে, এটা হচ্ছে তুন্দুরু, এই যে যেমন ভগবানের নাম কীর্তন, আমরা যত বড় গায়ক হোক না কেন, নারদের মতো গায়ক, এত বড় মানে ভালো গায়ক
বা এত সুমিষ্ট গায়ক জগতে আর নেই। নারদ এত সুন্দর নারায়ণ গান করতে পারে, ভগবানের রামের নাম নিতে পারে, জগৎ মোহিত হয়ে যায় তার সুর শুনে, এত সুন্দর সুর। তো তেমনি নারদ যেরকম ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তেমনি শিবের একজন শ্রেষ্ঠ ভক্ত আছে যিনি সব থেকে ভালোভাবে শিবের গান কীর্তন করতে পারে, তিনি হচ্ছেন তুন্দুরু। এই তুন্দুরুকে আদেশ করলো মা পার্বতী, তুমি যাও এই বিন্ধ্যাচল পর্বতে গিয়ে এই যে আমার সখী ওর স্বামীকে তুমি এই শিব মাহাত্ম্য শ্রবণ করাও। তখন সেই বিন্ধ্যাচল পর্বতে গিয়ে সেই মানে তুন্দুরু এবং সেই সখী এসে তার স্বামীকে এইরকম শিব মাহাত্ম্য শ্রবণ করায়। তৎক্ষণাৎ সেই আত্মা তখন দিব্য দেহ প্রাপ্ত করে দুজন শিবলোকে তাদের বাস হয় এবং তারা একসঙ্গে সুখে জীবন যাপন করতে লাগলো। এ হলো মূলত সর্বপাপ হইতে মুক্ত হয়। এমনকি অনেক সময় আপনারা শুনে থাকবেন যে পিতামাতা নরকগতি হয়েছে বা ভূতপ্রেত হয়েছে, দোষ পেয়েছে অনেক, এর থেকে মুক্তির উপায় কি? অনেক সময় আমরা পিণ্ড দেই, তারপরেও উদ্ধার হয় না। সব থেকে শ্রেষ্ঠ উপায় বলা হয়েছে ভাগবত কথা শ্রবণ করান। পিচাসত্ব প্রাপ্ত হলেও সে ব্যক্তিও উদ্ধার পায় ভাগবত কথা শ্রবণ করানোর মাধ্যমে। এতটা পাওয়ারফুল বলা হয়েছে শ্রবণ করাকে। তো যদিও আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, এই মানে সোমবারের বিশেষ ব্রত কথা, এই ব্রত পালন করলে কি হয়ে থাকে, তবে সেজন্য এই সোমবারে আরেকটা বিষয় হচ্ছে যারা মনস্কামনা পূরণ করতে চান, অনেকের বিশেষ কোনো মনোবাসনা থাকে যে হে প্রভু তুমি আমার এই মনোবাসনাটা পূরণ করো। তো এরকম যদি বিশেষ কোনো মনোবাসনা থাকে বা অপুত্র হলে তারা অনেক সময় তান্ত্রিকের অনেক বিভিন্ন মানে উপায় অবলম্বন করে যাতে একটা পুত্র সন্তান লাভ করতে পারে। সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রভু শিবের ব্রত করুন। 16 সোমবারের একটা ব্রত রয়েছে শিবের, এই ব্রত পালন করার মাধ্যমে অপুত্র হলে পুত্র লাভ করে, কোনো মনস্কামনা থাকলে তা পূরণ হয়। সেজন্য আপনারা এই যে শেষ সোমবার, বিশেষ করে মায়েদেরকে বলবো আপনারা এই সোমবার থেকে ব্রত করা শুরু করবেন। এবার এরকম করে 16টি সোমবার পরস্পর যে আসবে সেই ব্রতগুলো আপনারা পালন করবেন। এর ফলে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই বিল্লপত্র মনে রাখবে, ভগবানের পুজো যেরকম তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না, ঠিক তেমনি বিল্লপত্র বিহীন কিন্তু মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না। মহাদেবের অবতার বলা হয়েছে বিল্ল বৃক্ষকে, সেই বিল্ল পত্র থেকে শুরু করে বেল ফলও মহাদেবের খুবই প্রিয়। এই দিনে আপনারা বেল ফল আপনারা মহাদেবকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এবং অবশ্যই বেলপত্র সাধারণ কোনো বিষয় নয়, একটা বিল্লপত্রে 3টা পাতা থাকে, একটা ডাটে বলা আছে একটা পাতায় ব্রহ্মা, একটা পাতায় বিষ্ণু এবং একটাতে মানে মহেশ্বর অবস্থান করে। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনই এই পাতায় অবস্থান করে, সাধারণ কোনো বিষয় না। আমরা এই শিবের পুজোর জন্য বিল্লপত্র চয়ন করতে যাই, অনেক সময় কি হয় বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি, এটা সব থেকে অপরাধের, এরকমটা কখনো করা উচিত নয়। বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে কখনো বিল্লপত্র চয়ন করা উচিত নয়। এই পত্র দিয়ে মহাদেবের পুজো হবে এরকম ভক্তি নিয়ে সেই বৃক্ষে মানে চড়ে তারপরে বেলপাতা পারা উচিত। এরকম মানে সেই বৃক্ষকে প্রণাম করে নিতে হয় যে হে প্রভু কৃপা করো তোমার এই পত্র দিয়ে যেন মহাদেবের সেবা করতে পারি, এরকম করে প্রণাম করে। তবে একটা বিষয় মনে রাখবে, শিবের পুজো করা হয় বেশিরভাগ সোমবারে, কিন্তু সেই সোমবারে কিন্তু ভুলেও বিল্লপত্র চয়ন করা উচিত নয়, এটাকে অশুভ বলা হয়েছে, এতে মহাদেব রুষ্ট হয়ে থাকে। আবার সেই বিল্ল বৃক্ষ শাস্ত্রে মানে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে কণ্টকযুক্ত বৃক্ষ বা কাটা জাতীয় বৃক্ষ রোপণ করা উচিত নয়। সেক্ষেত্রে কথা হচ্ছে তাহলে বাড়িতে কি আমরা বিল্ল বৃক্ষ রোপণ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন, তবে যেহেতু বিল্ল বৃক্ষ, কিন্তু বাড়ির সদর দরজায় কখনো কাটা জাতীয় গাছ লাগানো উচিত না। আপনারা বাড়িতে শ্মশান ঘাট থাকলে সেখানে লাগাতে পারেন, শ্মশান যেখানে বা সমাধি, অথবা যেখানে মানুষের যাতায়াত খুবই কম হয় সেই স্থানে এই বেল গাছ লাগাতে পারেন। এভাবে আপনারা বাড়িতে বেল গাছ রোপণ করতে পারেন। এবং আর একটা বিষয় বলে থাকে অনেকে যে বিল্ল বৃক্ষে ফল হয়নি, মানে যে বেল গাছে ফল হয়নি সেই বেল পাতা দিয়ে নাকি মহাদেবের পুজো করা যাবে না। এটা কতটুকু সত্য? না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। অনেকে এরকম যুক্তিও দেখায় যে কৃষ্ণ তুলসী দিয়ে নাকি মহাদেব ভগবানের পুজো হয় না। মনে রাখবে তুলসী মানে সেটা ভগবানের সেবায় যাবে। এবারে কৃষ্ণ তুলসী দিয়ে পুজো হবে না কেন? যুক্তি দেয় যে কৃষ্ণ তুলসী মানে কৃষ্ণের মতো কালো। না, এরকমটা কোনো শাস্ত্রে বলা হয়নি, বরঞ্চ কৃষ্ণ তুলসী ভগবানের আরো বেশি প্রিয়। ঠিক তেমনি অনেক সময় আমরা বলি যে বেল গাছে ফল হয়নি সেই বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করা যাবে না, না এটাও শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। মনে রাখবে যে কোনো বেলপাতা মানে মহাদেবের পুজোয় লাগবে, তবে একটা বিষয় হচ্ছে নিখুঁত বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর দেখতে বেলপাতা, সেগুলো ধুয়ে বেলপাতা চয়ন করার পরে অবশ্যই আবার ধৌত করে নিতে হয়। বেলপাতাগুলো ধৌত করে আপনারা অবশ্যই মহাদেবের সেই শিবলিঙ্গে অর্পণ করুন।
এর মাধ্যমে শিবের বিশেষ কৃপা লাভ হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে অনেকে একটা প্রশ্ন করেন, মানে কয়েকবার এই প্রশ্নটা করেছেন যে আমিষ খেলে শিবের পুজো করা যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবেন যে কোনো অবস্থায় আমাদের যদি পুজো করতে যাই উচিত সাত্ত্বিকভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে যে কোনো পুজো করা, সেটা হোক মহাদেবের পুজো হোক ভগবানের পুজো। যে কোনো সময় শুদ্ধ বস্ত্রে সাত্ত্বিক খাবার গ্রহণ করে তারপরে পুজো করা উচিত। রাজসিক খাবারকে পুজো করা উচিত নয়। তবে যদি মাছ মাংস খেয়ে ফেলে তাহলে পুজো করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। মহাদেবের পুজো যে কেউ করতে পারবেন। মাছ মাংস খেয়ে ফেললেও অবশ্যই আপনারা পুজো করতে পারবেন, মহাদেবের অভিষেক করতে পারবেন। কিন্তু অনেক সময় অনেক মায়েরা এরকম বলে থাকে যে আমি যদি অশৌচ হয়, যেমন মায়েদের বিশেষ যখন শারীরিক মানে শরীর খারাপ হয় শারীরিক ক্ষেত্রে, সেক্ষেত্রে কথা হচ্ছে তারা এই ব্রত করতে পারবে কিনা। না, যে আপনারা যদি বিশেষভাবে শরীর খারাপ হয়ে থাকে, বুঝতে পেরেছেন আশা করি যে আমি কি বলতে যাচ্ছি, তখন আসলে এই ব্রত করা উচিত না। আপনি ওই সোমবার ব্রত না করে পরের সোমবার থেকে আবার চেষ্টা করবেন ব্রত করতে। তো শরীর খারাপ হলে ব্রত করা উচিত না। আপনি দূর থেকে স্নান করে মহাদেবের পুজো আর দর্শন করতে পারেন। এবং এই সময় আরেকটা বিষয় দেখা যায়, আমরা সনাতন ধর্মাবলম্বীরা পর্যন্ত এই শিবলিঙ্গের অপব্যাখ্যা করি। আরে শিবলিঙ্গ মানে শিবের লিঙ্গ, এটার কেউ পুজো করে? সাধারণ জড় হিসেবে চিন্তা করি, এটা ঘোর অপরাধের। এরকম কখনো অপব্যাখ্যা দিবেন না। লিঙ্গ পুরাণের কথা, শিব মানে মঙ্গল এবং লিঙ্গ মানে প্রতীক, মানে শিবলিঙ্গ মানে হচ্ছে মঙ্গলের প্রতীক। শিবলিঙ্গ পূজা করার মাধ্যমে কেবলমাত্র আমার নিজের মঙ্গল নয়, সমস্ত জগতের মঙ্গল সাধন হয়। এইভাবে বলা হয়েছে শিবের। এবং শিবের হাতে যে ত্রিশূল, আমরা অনেকে জানি না এই শিবের হাতে ত্রিশূল কেন। ত্রিশূল মানে তিন গুণের প্রতীক। প্রভু শিব তিন গুণকে ধারণ করে রেখেছে। হ্যাঁ, সত্য, রজ এবং তমগুণ, এই তিন গুণের দ্বারা সমস্ত জগৎ পরিচালিত। সেই তিন গুণকে মহাদেব ধারণ করে রেখেছে একটা যে বড় নিচে একটা বড় ধ্বজার উপরে বা একটা বড় বিষয়ের উপরে। সেই বিষয়টাকে বলা হয় নির্গুণ শুদ্ধ সত্য স্তর। এই তিন গুণের অতীতে আর একটা গুণ রয়েছে। যেমন আমাকে যদি কেউ কষ্ট দেয় তখন আমার রেগে যাই, আবার শীতের সময় আমার খুবই ঠান্ডা হয়, গরমের সময় গরম লাগে, মানে আমি গুণের দ্বারা প্রভাবিত। কিন্তু যারা এই মানে এই তিন গুণকে অতিক্রম করেছেন তারা একটা গুণে অধিষ্ঠিত, তার সেটা হচ্ছে শুদ্ধ সত্য স্তর। এটা হচ্ছে যোগী ঋষিরা সাধনার চরম স্তরে গিয়ে সেই স্তরে পৌঁছায়। এবং সেই স্তরে পৌঁছালে শীতের সময় তার একই, গরমের সময় একই। আপনি তাকে অপমান করলে মান অপমানে তারা সব সময় স্থির থাকে। এরা হচ্ছে সিদ্ধ যোগী। সেই মহাদেব হচ্ছে নির্গুণ স্তর, যেখানে তিনি সেই তিন গুণকে ধারণ করে রেখেছেন। তার হাতে ডুমরু কেন? ডুমরু হচ্ছে ধ্বনি, মানে হচ্ছে পবিত্র ধ্বনি জীবনে উচ্চারণ করতে হয় প্রতিদিন। সেই ডুমরু হচ্ছে ধ্বনির প্রতীক। বেদের শব্দ, ভগবানের মন্ত্র আমাদের প্রতিদিন জপ করা উচিত, যেটি মহাদেব করেন। পঞ্চমুখের রামের নাম জপ করেন, সাধারণ কোনো বিষয় নয়। এবং এই দিনে অবশ্যই মনে রাখবে যে কার্যগুলো ভুলেও করবে না, তার মধ্যে প্রথমত হচ্ছে, আমি ভিডিওর মূল প্রসঙ্গটি বলে দিচ্ছি, তবে এই দিনে তিনটি কাজ ভুলেও করবে না আজকের এই শুভতম দিনে। সেটি হচ্ছে কখনো কোনো বাবা মাকে কষ্ট দেবে না। বিশেষ করে এই শুভ দিনে ভোলানাথ হচ্ছে পিতা, বাবা ভোলানাথ বলা হয়। সেই মহাদেবের কৃপা লাভের জন্য আপনি ব্রত করতে পারেন, কিন্তু যদি গুরুজনকে কষ্ট দেন, পিতামাতাকে কষ্ট দেন, তবে মহাদেবের কৃপা কিন্তু ততটা লাভ করা যায় না। সেজন্য বিশেষভাবে বলবো, এই সময় আপনারা কখনো কোনো গুরুজনকে কষ্ট দেবেন না, তাহলে কিন্তু মহাদেবের কৃপা ততটা লাভ হয় না। আবার ছোট্ট বাচ্চা, গুরুজনকে কষ্ট দেব না মানে বাচ্চাদেরকে কি দেওয়া যাবে না? জ্যেষ্ঠ মানে শ্রেষ্ঠ নয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং বলা হয়েছে যে আমিষ ভক্ষণ করবেন না। ব্রত করতে না পারলেও এই দিনে, শুভতম দিনে আমিষ ভক্ষণ করা থেকে বিরত থাকুন, এতে মহাদেবের কৃপা। যে বাড়িতে শুভ দিনেও আমিষ রন্ধন করা হয়, ভক্ষণ করা হয়, সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। তৃতীয়ত হচ্ছে যে আপনারা এই দিনে খারাপ কোনো বাড়িতে, যে ব্যক্তি অসৎভাবে টাকা উপার্জন করে, এরকম বারবনিতা, তাদের বাড়িতে খাবার কখনো ভুলেও এই দিনে নয়, শুধু যে কোনো দিনে খাবার গ্রহণ করবে না। এখন আমরা জেনে নিচ্ছি এই সোমবারের বিশেষ ব্রত কথা, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এতক্ষণ হয়তো বা অনেকে বলতে পারেন আজে বাজে বকবক করেছি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই তথ্যগুলো আমি মনে করি জানা প্রয়োজন, কথা প্রসঙ্গে আসে তাই বলে ফেলি। তো এই যে ব্রত কথা, এটি মূলত স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। সোমবারে ব্রত করলে আমরা কি ফল লাভ করতে পারি, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ব্রত কথাটি আসুন শ্রবণ করি। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা রাজত্ব করত। তিনি ছিলেন ধার্মিক এবং পুণ্যশীল ব্যক্তি এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার
জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। একদা দ্বিজ সমূহের কাছ থেকে একথা শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে সেই কন্যা যখন বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন উপোস করে স্নান করে বিরজাসরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করতে শুরু করেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এভাবে তিনি 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্ডারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারি তার স্ত্রী সতী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং সে সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহে বিহুবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থা কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার পতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করেন। এই কথা তার আগমনের কথা এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ ভয়ে তার পিতামাতাকে মুক্ত করে দেন এবং সিংহাসনকেও মুক্ত করেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপুলত হয়ে ওঠেন এবং তারা সকলে উপলব্ধি করেন এই যে অলৌকিক ঘটনা এর আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে শিব নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন। সেই সোমবারের ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়লো। এই ছিল মূলত সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই সোমবার ব্রত করলে আমরা কি ফল লাভ করতে পারি। জীবনে যদি কোনো বড় বিপদ থাকে তাও মহাদেবের কৃপায় কেটে যায়। মহাদেবের কৃপা হলে জগতে অসাধ্য বলে কিছু থাকে না। এই সোমবারে অবশ্যই আপনারা ব্রত করুন, তা সম্ভব না হলে আপনি অবশ্যই মহাদেবের পুজো করুন। তাও যদি না করতে পারেন তবে মহাদেবের ওম নমঃ শিবায় অথবা মৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনি এই দিনে নির্জনে একাকী বসে মহাদেবের কৃপা লাভের জন্য 108 বার হলেও জপ করুন। এর মাধ্যমে আশা করি একটুকু হলেও মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। যদিও ভিডিওটি বড় হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মহাদেবের নামটি অথবা প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। প্রভু শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।